স্বামী সংসার করা মুখের কথা না, অনেক কষ্টে স্বামী সংসার করতে হয়। আর টিকে থাকতে হলে নিজেকে একদম কি বলে লোহার মতন শক্ত করে রাখতে হয়, না হলে টিকে থাকা যাবে না। শ্বশুরবাড়ি এমন জায়গা যেখানে আপনি যতক্ষণ লড়াই করবেন ততদিন থাকতে পারবেন, লড়াই করা বন্ধ করে দিবেন থাকতে পারবেন না, এটা হচ্ছে কথা। তো এখানে সবার একটা শ্বশুরবাড়িতে সবাই একসাথেই থাকি, একসাথেই সব করি, রান্না বান্না খাওয়া দাওয়া সবাই কিন্তু একসাথে হয়, কিন্তু আমার খাওয়াটা হয় আলাদা। সবার রান্না বান্না ভালো মন্দ হয়, কিন্তু আমার রান্নাটা হয় মানে একান্তভাবে। কেননা আমার তাদের খাওয়ার টেবিলে বসা যাবে না, একসাথে খাওয়া যাবে না, কিন্তু আমি সব করে দিই, আমার হাতেই সব হয়, কিন্তু আমিই খেতে পাই না। এখন যদি এই জিদে রাগে যদি সংসার ছেড়ে চলে যায় তাহলে তো মানে হবে না। মেয়ে মানুষের জীবনে সংসার একবারই হয়, একবারই সব। এরকম ভাবে থাকতেছি, আর কি করব, কিছু বলার নাই। জীবনটাই হচ্ছে এরকম, মেয়ে মানুষের জীবনের কোনো কিছুর ইচ্ছে নাই, ইচ্ছে সব আগেই শেষ হয়ে যায়। শ্বশুরবাড়ি যখন পা দিয়ে আসে মেয়েরা, তখন সব ইচ্ছে, সব আশা স্বপ্ন বাবার বাড়ির বিসর্জন দিয়ে আসতে হয়। এখানে আমার নিজের জন্য মানে যেটা বলে কি শুটকি জানি বলে এটাকে, মলন্দি শুটকি ভুনা করলাম, এটা আমার জন্য। আমার শ্বশুরবাড়ির সবার জন্য আলাদাভাবে রান্না বান্না করে এসে এখন আমার জন্য রান্না করলাম। এটা আমার নিজের একার জন্যই করি আমি। যে ভিডিওগুলি দেখেন শুধু আমার রান্নার ভিডিওগুলি, ওগুলো আমার শ্বশুরবাড়ির যে কাজ করি ও ভিডিও আমি দিই না, কেননা ওটা দিলে আমার নিজের একটা ব্যক্তিগত সমস্যাও হতে পারে, এই জন্য আমি দিই না। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করব।